যেখানে আল্লাহকে ভালোবাসাটাই বিরাট গৌরবের ব্যাপার, সেখানে স্বয়ং আল্লাহ ভালোবাসবেন, কত বিশাল ব্যাপার। আমরা যে 8 শ্রেণী মানুষের কথা বলবো, এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন কোরআনের আয়াতে, বিভিন্ন হাদিসে আমরা শুনেছি, পড়েছি, কিন্তু হয়তো এইভাবে রিয়েলাইজ করার সুযোগ অনেকের হয়নি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ গুণ, বিশেষ বৈশিষ্ট্যধারী মানুষদেরকে ভালোবাসেন। তো আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান এনেছেন, সেই মুমিন বান্দারা তারা আল্লাহকে সবচেয়ে প্রকট ভাবে, সবচেয়ে শক্ত ভাবে, সবচেয়ে প্রগাঢ় ভাবে, সবচেয়ে বলিষ্ঠ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ঈমানদারেরা ভালোবাসে। এটা আমাদের ঈমানদারদের ভালোবাসা। আমাদের ভালোবাসা সবচেয়ে প্রকট হবে, সবচেয়ে প্রগাঢ় হবে, সবচেয়ে বেশি ভালোবাসা হবে কার জন্য? কেন আল্লাহর জন্য ভালোবাসা হবে? কারণ ভালোবাসার যে সূত্র, কারোর গুণে মুগ্ধ হয়ে, কারোর অবদানে তুষ্ট হয়ে, তৃপ্ত হয়ে আমরা তাকে ভালোবাসি। সকল গুণের সৃষ্টিকর্তাকে আল্লাহ রাব্বুল আলামিন। যদি কারোর গুণে, কোন ব্যক্তি বা বস্তুর গুণে আমাকে মুগ্ধ করে এবং তাকে ভালোবাসতে বাধ্য করে, তাহলে ওই ব্যক্তি বা বস্তুর গুণের সৃষ্টিকর্তা, যিনি এই গুণকে সৃষ্টি করেছেন, এই গুণ তার সৃষ্টি না হলে ওই ব্যক্তি বা বস্তুর মধ্যে আসতোই না। তাহলে সেই আল্লাহকে ভালোবাসা, এটা আমাদের বিবেকের দাবি, এটা আমাদের যুক্তি এবং ঈমানের দাবি কত বেশি হওয়ার কথা। ঠিক